আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা সকলে গুনাহ করি। গুনাহ করতে করতে এই অন্তরটাকে কালো কইরা ফেলাইছি। এখন আমার উপায় কি? আমি কি গুনাহ করতেই থাকবো? আমি তো চাই আল্লাহ তাআলা যেন আমাকে গুনাহ মাফ করে দেয়। এজন্য আজকে আপনাদের সম্মুখে ছোট্ট একটা দোয়া, আমরা একটা দোয়া শিখব। যেই দোয়াটি যদি আমি কন্টিনিউ আমল করতে পারি দোয়াটার উপরে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা এর বদৌলতে আমার গুনাহ খাতাকে মাফ করে দিবেন। যত গুনাহ, এই চোখ দ্বারা গুনাহ করেছি, কান দ্বারা গুনাহ করেছি, জবান দ্বারা গুনাহ করেছি, ব্রেন দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি, হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, সমস্ত ধরনের গুনাহ আল্লাহ তাআলা কবুল করবে। সমস্ত ধরনের গুনাহকে আল্লাহ তাআলা এই দোয়াটার উপরে আমল করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু দোয়াটার উপরে আমল করতে হলে আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আর দোয়াটা হচ্ছে গিয়ে ফজর এবং মাগরিবের নামাজের পরে। ফজর এবং মাগরিবের নামাজের পরে এই দোয়াটি যদি আমি নিয়মিত তেলাওয়াত করতে পারি, নিয়মিত এই দোয়াটি পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা এর বদৌলতে আমাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা মাফ করেনওয়ালা জাত। আমরা গুনাহ করতে ভালোবাসি, কিন্তু আল্লাহ তাআলা মাফ করতে ভালোবাসে। সেই মাফ করার মতো দোয়া আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছে হাদিসে। আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে শিখিয়ে দিয়েছে, আমার উম্মত তোমরা এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। হ্যাঁ, সেই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিব। দোয়াটি হচ্ছে গিয়ে মাগরিবের পরে 7 বার করে তেলাওয়াত করব, আর ফজরের পরে 7 বার করে তেলাওয়াত করব। তবে একটা ছোট্ট টপিকস, একটা দোয়া কবুলিয়াতের জন্য অবশ্যই আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ তেলাওয়াত করবেন। তারপরে কমস কম 3 বার দুরূদ শরীফ তেলাওয়াত করবেন। তারপরে কিবলামুখী হয়ে আপনি 7 বার এই দোয়াটি পড়বেন। আমার সাথে সাথে পড়ুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আমরা যদি ফজর এবং মাগরিবের পরে, ফজরের পরে 7 বার এবং মাগরিবের পরে 7 বার, অবশ্যই অবশ্যই নামাজের পরে যখন আমি এই দোয়াটা তেলাওয়াত করব, কিবলামুখী হয়ে এই দোয়াটা যখন তেলাওয়াত করব, কিবলামুখী হয়ে বসে নামাজের আত্তাহিয়াতুস সূরাতে বসব। নামাজের মুসল্লায় আত্তাহিয়াতুস সূরাতে বসে তারপরে দুরূদ শরীফ 3 বার তেলাওয়াত করব, তারপরে এই দোয়াটি তেলাওয়াত করব, তারপরে আবার দুরূদ শরীফ তেলাওয়াত করব 3 বার। এরপরে মুনাজাত করব। আল্লাহ তাআলা এর বদৌলতে আমার সমস্ত ধরনের গুনাহ খাতাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা।